এইচএসসি 26 ব্যাচ, তোমাদের অনেকে আমাকে জিজ্ঞেস করেছো ভাই আমার এইচএসসি পরীক্ষাটা ভালো হচ্ছে না, সো রেজাল্ট যদি মন মতো না আসে তাহলে কি আমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব, আমার দ্বারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া সম্ভব? আমার অনেক স্বপ্ন ছিল যে আমি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এবং গর্ব ভরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হেঁটে বেড়াবো। সো আমার দ্বারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব যদি রেজাল্ট একটু খারাপ হয়ে যায়? অবশ্যই সম্ভব, 100% সম্ভব এবং তোমার দ্বারা টপ করা সম্ভব। সো কিভাবে সম্ভব সেই জিনিসটা আমি তোমাকে একটু দেখাই, তুমি একটু ভালো করে দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য তোমার এসএসসি আর হচ্ছে এইচএসসি এই দুইটা মিলে লাগবে কত? দুইটা মিলে টোটাল হচ্ছে তোমার লাগবে 7.5 লাগবে। সো এই ক্রাইটেরিয়াটা তোমাকে একটু ফিল আপ করতে হবে যেভাবেই হোক। সো এটা পারবা, খুবই সহজ, ইজি। ধরো তুমি হচ্ছে এইচএসসি তে হচ্ছে ধরো কত পাইলা? 4 পাইলা। আর এসএসসি তে তোমার অনেক খারাপ ছিল, ওখানে তুমি 3.50 পেয়েছিলে। সো তোমার কিন্তু 7.50 হয়ে গিয়েছে। সো এসএসসি এবং এইচএসসি মিলে তোমার 7.5 দরকার, 50 দরকার। সো এটাকে এই ক্রাইটেরিয়া তোমাকে একটু ফিল আপ করতে হবে। আচ্ছা, এরপরে আসো, ধরো আচ্ছা তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এসএসসি এবং এইচএসসি যে হচ্ছে জিপিএটা থাকে এটার সাথে 2 গুণ করে যেটা হয় সেটা হচ্ছে মূল মার্কের সাথে যুক্ত করে। ধরো কারোর হচ্ছে এসএসসি তো হচ্ছে সে হচ্ছে 5.00 পেয়েছিল, ওকে, তাহলে তার সাথে 2 গুণ করলে কত হয়? 10। ঠিক আছে কিনা? আবার মনে করো যে কারোর এই এইচএসসি তে হচ্ছে একটু খারাপ হয়েছিল, সে পাইছে ধরো আমি ধরলাম 4.00, তো এটার সাথে 2 গুণ করে হচ্ছে তোমার কত হবে তাহলে? 8। তাহলে এখানে কত হয়েছে? 18। এই 18 হচ্ছে তোমার মূল মার্কের সাথে যুক্ত করবে। এখন এইখানে তো অনেকে 5 পাবে, এইচএসসি তে 5 পাবে, তার ক্ষেত্রে দেখা গেল সে তার 20 মার্ক যুক্ত হয়েছে আর তোমার হচ্ছে মাত্র 18। তাহলে তুমি এখানে কিন্তু 2 মার্কের কারণে পিছিয়ে গেলা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 0.5 এর জন্য 0.25 এর জন্য কিন্তু হচ্ছে হাজার স্টুডেন্ট ফেল করে এবং অসংখ্য স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার সাবজেক্ট পায় না। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে? ধরো তুমি হচ্ছে এই ক্যাটাগরির স্টুডেন্ট, তোমার এইখানে হচ্ছে 2 মার্ক কম, তাহলে তুমি এখন কি করবা? কোনো টেনশন নেই, তোমার এইচএসসি পরীক্ষা হচ্ছে চেষ্টা করো সর্বোচ্চভাবে ভালো করে দেওয়ার। হ্যাঁ, যদি রেজাল্ট একটু খারাপ হয় কোনো সমস্যা নেই। তুমি যেটা করবা যে অ্যাডমিশনের টাইমে গিয়ে এইখানে 2 মার্কটা তুমি কভার করে দিবা। অর্থাৎ ধরো 2টা এমসিকিউ তোমার একটু বেশি হইতে হবে বা রিটেনে হচ্ছে 2টা মার্ক একটু বেশি পাইতে হবে, অর্থাৎ অন্যান্যদের থেকে তোমাকে 2টা মার্ক একটু বেশি পাইতে হবে, এই আর কিচ্ছু না। তুমি যদি হচ্ছে অ্যাডমিশনে 2টা এমসিকিউ বেশি পারো, হ্যাঁ, বা হচ্ছে অন্যান্যদের থেকে বা 2 মার্ক রিটেনে একটু বেশি পাও, তাহলে তো তোমার হয়ে গেল। সো তোমাকে কি করতে হবে? একাডেমিক বোর্ড পরীক্ষা ভালো করে দাও, অ্যাডমিশনের টাইমে এমন একটা কামব্যাক দিবা যে জীবনে ইতিহাস হয়ে থাকবে। বুঝতে পারছো কিনা? এবং এই স্টোরিটা তুমি সারা জীবন মানুষের সাথে শেয়ার করতে পারবা। ঠিক আছে, দেখো মনে রাখবা অ্যাডমিশনে হচ্ছে সবাই যোদ্ধা, অ্যাডমিশনের এই কম্পিটিশনে সবাই যোদ্ধা। সো তোমাকে এখানে একজন যোদ্ধা হয়ে নিজের সর্বোচ্চটা দিতে হবে, নিজের সর্বোচ্চ পরিশ্রম দিতে হবে, নিজের সর্বোচ্চ চেষ্টা এখানে দিতে হবে। বুঝতে পারছো কিনা? তুমি যদি নিজের সর্বোচ্চটা দাও, সর্বোচ্চ পরিশ্রম দাও, তাহলে তোমার দ্বারা টপ করা সম্ভব। আমি এমন অনেক স্টুডেন্ট দেখেছি, হ্যাঁ, A- পাইছে, এইচএসসি 3.50 পাইছে, A-। এটা পাওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টে, ল ডিপার্টমেন্টে পড়তেছে, রয়্যাল ডিপার্টমেন্টে পড়তেছে। বুঝতে পেরেছো? তাহলে তোমার এখানে সর্বোচ্চ দিতে হবে আর চেষ্টা করলে কিন্তু পাওয়া সম্ভব। আল্লাহ নিজেই বলছে, ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষের জন্য তাই আসছে যার জন্য সে চেষ্টা করে। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তোমার হয়তো রেজাল্ট একটু খারাপ হচ্ছে, রেজাল্ট খারাপ হলে তোমার একা কেন খারাপ হবে? সবারই খারাপ হবে, তাই না? সো ইউ অল আর সেম হিয়ার। হ্যাঁ, এখন কিছু হয়তো কারোর হয়তো রেজাল্ট একটু ভালো হবে, সো তার সাথে কম্পিট করার জন্য তোমাকে ওই যেটা বললাম ওইখানে হচ্ছে 2 মার্ক একটু বেশি পাইলে হয়ে যাচ্ছে। সো টেনশিত হওয়ার কোনো কারণ নেই। 26 ব্যাচ ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও, অ্যাডমিশনে একটা কামব্যাক দিবা। ঠিক আছে কিনা? আর তোমার এই কামব্যাকটা সহজ করার জন্য আমাদের হচ্ছে দেখো অ্যাডমিশন কোর্স রয়েছে। তুমি এই মুহূর্তে 1000 টাকাতে প্রি বুকিং করলে 2500 টাকায় কিন্তু আমাদের পুরো অ্যাডমিশনের কোর্সটা পেয়ে যাচ্ছ। এখানে আমরা বাংলা, ইংরেজি এবং আইসিটি সবগুলো সাপোর্টই তোমাদেরকে দিব। ঠিক আছে কিনা? সো তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যাও, তোমার রিটেন প্রিপারেশন, তোমার বেসিকের সমস্যা, সব সমস্যার সমাধান আমরা দিব। ঠিক আছে, নিয়মিত পরীক্ষা হবে, নিয়মিত গাইডলাইন তোমাকে দেওয়া হবে, ডাউট সলভিং ক্লাস নেওয়া হবে, হ্যাঁ, মেন্টরিং করা হবে। সো যারা এখনো কোথাও ভর্তি হও না, ভাবতেছো কোথায় ভর্তি হবো, সো এই কোর্সে ভর্তি হয়ে যাও, এটা তোমার জন্য অনেক বড় একটা ব্লেসিং হবে। সো নেক্সট ক্লাসে অন্য কোন একটা টপিক নিয়ে কথা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।